অনিক, বৃষ্টি, তোমার একই অবস্থা। তোমাকে তো এরা মেরেছে। কি করেছো তুমি? কিডন্যাপ কিডন্যাপ এরকম একজন গণ্যমান্য মানুষ সে করতে গেছে কিডন্যাপ। আমি বারবার বলেছি আমি কিডন্যাপ করার জন্য চাইনি, কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়ে এখানে তুলে এনেছে। আরে ভাই, মিথ্যা মামলা করছে না সত্য মামলা করছে এটা তো প্রমাণিত হবে আদালতে। আমরা তো অভিযোগের ভিত্তিতে আপনারা তুলে নিয়ে আসছি, গ্রেফতার করছি। হ্যাঁ, আদালতে যান, সেখানেই প্রমাণিত হবে আপনি কিডন্যাপ করছেন কি করেন নাই। শুরুতেই একটা প্রশ্ন, যদি এমন হয় আপনি কাউকে বাঁচাতে গিয়ে নিজেই তার সবচেয়ে বড় শত্রু হিসেবে প্রমাণিত হন, তখন কি করবেন? বিশ্বাস করবেন নিজের চোখকে, নাকি সত্য খুঁজতে লড়াই করবেন শেষ পর্যন্ত? আজকের এপিসোডে অনেক ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে, আর পুরো খেলাটা সাজিয়েছে রাতুল। গরিব ঘরের রাজপুত্র নাটকের আজকের পর্বটা ছিল একেবারে থ্রিলার লেভেলের। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা আর একের পর এক ধামাকা টুইস্ট। ভিডিওটা একদম শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করবেন এমন কিছু মুহূর্ত যেগুলো পুরো গল্পটাই ঘুরিয়ে দিয়েছে। ভিডিওর শুরুতেই আমরা দেখি রাতুল খুব কৌশলে অনেকের চাচা চাচির কাছে গিয়ে একটা বড় সত্য ফাঁস করে। মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে সালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। এই কথাটা শুনে তারা প্রথমে হতভাগ হয়ে যায়, কিন্তু অবাক হওয়ার সময় তারা বেশি নেয় না, কারণ তাদের মাথায় তখনই ঘুরতে থাকে কিভাবে এই তথ্যকে ব্যবহার করে নিজেদের লাভবান হওয়া যায়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় এক নতুন ষড়যন্ত্রের বীজ। রাতুল বুঝে যায় অনেককে সরাতে হলে শুধু তাকে আঘাত করলেই হবে না, তার ইমেজটা নষ্ট করতে হবে, তাকে সবার চোখে অপরাধী বানাতে হবে। আর এই চিন্তা থেকেই সে বানায় এক শয়তানি প্ল্যান। মেঘলাকে কিডন্যাপ করে সেই দোষ চাপিয়ে দেয়া হবে অনেকের উপর। প্ল্যানটা শুনতে যতটা সহজ, বাস্তবে সেটাকে নিখুঁতভাবে বাস্তবায়ন করার জন্য রাতুল ব্যবহার করে ভাড়া করা গুন্ডাদের। এরপর আমরা দেখি রাতুল গুন্ডাদের সাথে ডিল করছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে কিনে নেয়। সে স্পষ্ট করে বলে দেয় কিডন্যাপের পর অনেককে ফোন দিতে হবে আর বলতে হবে তোমার স্ত্রী আমাদের কাছে, তাকে বাঁচাতে চাইলে নির্দিষ্ট লোকেশনে চলে আসো। পুরো প্ল্যানটা এমনভাবে সাজানো হয় যেন অনেক ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে তাকে ফাঁসানো যায়। কিন্তু গল্পে আসে নতুন মোড়। এই পুরো কথোপকথনটি শুনে ফেলে বৃষ্টি। এখানেই গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। বৃষ্টি বুঝতে পারে কিছু একটা বড় খেলা চলছে, কিন্তু সে পুরো সত্যটা ধরতে পারে না। সে শুধু এতটুকুই জানে মেঘলা বিপদে আছে। অন্যদিকে অনেক শুরু থেকেই সন্দেহ করে এটা হয়তো একটা ফাঁদ। সে যেতে চায় না, কারণ সে জানে কেউ তাকে টার্গেট করছে। কিন্তু বৃষ্টির কান্না, অনুরোধ আর চাপের কাছে হার মেনে শেষ পর্যন্ত সে মেঘলাকে বাঁচাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। এরপর শুরু হয় সেই সিনেম্যাটিক দৃশ্য। অনেক একাই লড়ে যায় একদল গুন্ডার বিরুদ্ধে। তার অ্যাকশন, তার সাহস, সব কিছু দেখে মেঘলা অবাক হয়ে যায়। তার চোখে অনেক তখন একজন হিরো, একজন রক্ষাকর্তা। দর্শকরাও এই মুহূর্তে একটু হলেও ভাবতে শুরু করে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, ঠিক তখনই এন্ট্রি নেয় রাতুল আর এক মুহূর্তে পুরো খেলা ঘুরিয়ে দেয়। সে এমনভাবে কথা বলা শুরু করে যেন পুরো প্ল্যানটাই অনিকের। সে বলে, বাহ, অনেক সুন্দর নাটক সাজিয়েছে অনেক। এই একটা ডায়ালগই সব কিছু ওলটপালট করে দেয়। রাতুল তার ভাড়া করা গুন্ডাদের দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। তারা সবাই একসাথে বলে অনেকই তাদেরকে টাকা দিয়ে এই কিডন্যাপ করিয়েছে। এই মুহূর্তে মেঘলার চোখে অনেক একজন অপরাধীতে পরিণত হয়। অনেক যতই নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, পরিস্থিতি তার বিপরীতেই যায়। এরপর আসে সবচেয়ে শকিং মুহূর্ত। রাতুল মেঘলাকে উস্কানি দেয় অনিকের নামে অপহরণের মামলা করতে। সে এমনভাবে কথা বলে, এমনভাবে প্রভাবিত করে যাতে মেঘলা আর কিছু ভাবার সুযোগ না পায়। আর ফলাফল, মেঘলা সত্য যাচাই না করেই অনিকের নামে মামলা করে বসে। এরপরের দৃশ্যগুলো একেবারে হৃদয় বিদারক। পুলিশ এসে অনেককে গ্রেপ্তার করে নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়। যে অনেক কিছুক্ষণ আগেও নিজের জীবন ঝুঁকিতে রেখে মেঘলাকে বাঁচিয়েছিল, সেই অনেকই এখন তার চোখে সবচেয়ে বড় অপরাধী। অনেক তখনও জানে না তার বিরুদ্ধে এই মামলা কে করেছে। সে শুধু বুঝতে পারে তার চারপাশে সবাই যেন তাকে ভুল বুঝছে। এই মুহূর্তে তার অসহায়ত্ব, তার কষ্ট, সব কিছু দর্শকদের মন ছুঁয়েছে।
ঠিক তখনই বৃষ্টি থানায় হাজির হয়। সে অনেককে জানায় এই পুরো ঘটনার পেছনে রয়েছে সালিমা বিল্ডার্স। এই নামটা শোনার সাথে সাথে অনেক বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা না, এটা একটা বড় ষড়যন্ত্র, আর মেঘলাও এই খেলায় ব্যবহার হচ্ছে। এই শকিং সত্য জানার পর অনেক যেন ভেঙে পড়ে, কারণ যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই এখন তাকে অপরাধী মনে করছে। আর এই ইমোশনাল টান মুহূর্তেই শেষ হয় আজকের পর্ব। আজকের এপিসোড আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্য যাচাই করা কতটা জরুরি। এক মুহূর্তের ভুল, একটা ভুল বিশ্বাস সব কিছু ধ্বংস করে দিতে পারে। এখন চলুন জেনে নিই আগামী পর্বের কিছু ধামাকা আপডেট। পরবর্তী এপিসোডে আমরা দেখতে পাব বৃষ্টি সরাসরি মেঘলার বাড়িতে যায়। সে মেঘলাকে বোঝানোর চেষ্টা করে অনেক নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। বৃষ্টি বারবার অনুরোধ করে মামলাটা তুলে নিতে, কিন্তু প্রশ্ন হলো মেঘলা কি এত সহজে তার সিদ্ধান্ত বদলাবে? সে কি বুঝতে পারবে সে একটা বড় ভুল করেছে, নাকি রাতুলের কথায় বিশ্বাস রেখে সে আরও দূরে সরে যাবে অনিকের থেকে? অন্যদিকে আমরা এটাও দেখতে পারি অনিক কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সে কি এই ষড়যন্ত্রের আসল চেহারা সবার সামনে আনতে পারবে? আর রাতুল, সে কি ধরা পড়বে নাকি আরও নতুন কোনো ফাঁদ পেতে বসে আছে? এই প্রশ্নগুলোই এখন গল্পটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে, আর এর উত্তর পেতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে আগামী পর্ব। তো দর্শক বন্ধুরা, আপনারা কি প্রস্তুত এই ধামাকাদার টুইস্ট দেখার জন্য? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে জানান আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন। আপনার কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আর গরিব ঘরের রাজপুত্র নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।